বঞ্চিত করিমগঞ্জ মাইজগ্রামের নিচু এলাকার বন্যাক্রান্তরা। এলাকার 90টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি কেউই খোঁজ খবর নেননি বলে অভিযোগ করলেন গ্রামবাসীরা। বন্যার তাণ্ডবে বহু এলাকা প্লাবিত হয়েছে। বন্যাক্রান্ত এলাকার মানুষ জলের মধ্যে নিজের ঘরে গৃহবন্দী হয়ে রয়েছেন বহু জায়গায়। কিন্তু এই দুর্দিনে বানভাসীর ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন মাইজগ্রাম জিপির 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা অভিযোগ করে বলেন, এই এলাকা বন্যাক্রান্ত হলেও কোনো সরকারি আধিকারিকের দেখা মেলেনি, কেউ তাদের এলাকা পরিদর্শনেও আসেননি। মাইজগ্রামের উঁচু এলাকার বাসিন্দারা ত্রাণ সামগ্রী পেলেও বন্যাক্রান্ত নিচু এলাকার 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের 90টি পরিবার কোনো ধরনের ত্রাণ সামগ্রী বা সরকারি সুযোগ সুবিধা লাভ করেননি। তাই জেলা প্রশাসনের কাছে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য কাতর আহ্বান জানান 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আমাদের এই মাইজগ্রাম 1 নম্বর ওয়ার্ডে প্রায় 800 মানুষ এফেক্টেড, ফ্লাড এফেক্টেড, কিন্তু আইজ অব্দি যেটা আমরা দেখলাম আর কি, পুরো মানে কোনো রিলিফ পাইছে না, কিচ্ছু পাইছে না। ক্যাম্পে কিছু মানুষ আছে, ক্যাম্পে আর পর্যাপ্ত জায়গাও নাই, ক্যাম্পে কিছু মানুষ আছে, ক্যাম্পের মানুষরা কিছু কিছু সাহায্য পাইছে, কিন্তু বাকি যারা ফ্লাড এফেক্টেড আছে তারা কোনো ধরনের সাহায্য পাইছে না। আমরা কয়েকবার গিয়া সার্কুলে গিয়ে আমরা জিজ্ঞাসা করছি বা সার্কুল থেকে আমরা রিলিফগুলো আনার চেষ্টা করছি। ইভেন গত পরশু দিন আইয়া আমিন সার্ভে অব্দি হয়েছে, ফিল্ড সার্ভে, কিন্তু এখন অব্দি কোনো সংকোচ নাই, কিচ্ছু নাই। তারা কোনো ধরনের মানে লইয়া আয় না, কোনো রিলিফ দেয় না, কিচ্ছু করে না। মানে একটা বাউতাবাজি চালার আর কি সার্কুলে, যে মইমতালিটা সার্কুলে চালার। আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া আপনার মাধ্যমে এটা কইয়ার যে সার্কুলের উপরে উচিত তদন্ত করা হোক এবং সার্কুলের চাউলটা কই ডিস্ট্রিবিউট হয়েছে না হয়েছে, শুধু ডেপ্রাইভ হয়েছে মাইজগ্রাম ওয়ার্ড নাম্বার 1 এবং ওয়ার্ড নাম্বার 2। আর এই ওয়ার্ড নাম্বার 1 এবং ওয়ার্ড নাম্বার 2 এটা নর্থ করিমগঞ্জের লগে, গতিকে এখানে যত মানুষগুলো ডিপ্রাইভ হয়েছে আর কি, এটা খোয়ার মতো না। বর্তমানে আপনারা দেখছেন বিশেষ করিয়া পশু খাদ্য, গবাদি পশুর যে খাদ্য, সবদিকে জল, আর এই জলের মধ্যে পশু খাদ্যের সাংঘাতিক সংকট পড়ছে। কুড়া চাপট কিছুর খবর নাই। মানে সার্কুলে গেলে তুমি ওদিকে যাও, ম্যাডামের অর্ডার লাগে, ডিসির অর্ডার লাগে, মুখ্যমন্ত্রীর অর্ডার লাগে। আমরা মানে মানুষ যাইবো কই, কিরকম কি করবো, এটা হচ্ছে প্রশ্নের ব্যাপার। আজকের দিনে আসামের মুখ্যমন্ত্রী পুরা নিজ হাত কুলিয়া যখন সবরে দিতরা যে গরিব দুঃখী মানুষে পাওক, ফ্লাড এফেক্টেড মানুষে পাওক, তখনকার দিনে যে সার্কুলের এইরকম অবস্থাটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই এরকম সিস্টেম রে। কেউ আইছে না, কেন কেউ আইছে না? আমি মাইজগ্রাম 2 নম্বর ওয়ার্ডের জনসাধারণ একজন ব্যক্তি। তো আমার 2 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ড আমাদের করিমগঞ্জ সার্কুল হইতে প্রায় 2.5 কিলোমিটার দূরত্ব, কিন্তু আমাদের এখানে কোনো নেতা এবং কোনো প্রতিনিধি এবং গভর্নমেন্ট এমপ্লয়ি, বারবার আমরা সার্কুলে বলেছি যে আমাদের আমিন ফিল্ড অফিসার পাঠায়, এখানে পাঠান নাই। এবং সেই জিপিতে যেটা পার অঞ্চল আমাদের 5 নম্বর ওয়ার্ড মাইজগ্রাম জিপির, সেখানে রিলিফ দেওয়া হয়েছে, এবং 4 নম্বর ওয়ার্ড যেখানে পার এলাকা সেখানে রিলিফ দেওয়া হয়েছে, এবং 3 নম্বর ওয়ার্ডে ফ্লাড এফেক্টেড আছে দেওয়া হয়েছে। কিন্তু 1 এবং 2-এ প্রায় 90টি পরিবার আছে যাহাদের কোনো এখন পর্যন্ত কোনো রিলিফ দেওয়া হয় না। আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ্য, উনি কাঠিগড়া নিয়ে ব্যস্ত বর্তমানে। আমাদের এখানে নর্থ করিমগঞ্জে নাই, কাঠিগড়া নিয়ে উনি ব্যস্ত। এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলছেন সবকা বিকাশ সবকা সাথ, কিন্তু আসলে আমাদের এখানে নাই। যখন ইলেকশন আসছে আমাদের প্রতিনিধি যা আসেন এবং নেতা লিডার সবই এখানে আসেন, এবং কৃপানাথ মালাও এসেছিলেন, কিন্তু আজ অব্দি আমাদের এমপি কৃপানাথ নয়, আমাদের এমএলএ চোখ নাই। সেই জন্য আমি বিশেষ অনুরোধ করছি আমার জেলা প্রশাসনকে, উনি সার্কুল অফিসার এবং সার্কুলদেরকে বলে যাতে এই এলাকার গ্রামবাসীর যাতে একটু রিলিফ পায় তার ব্যবস্থা করে দেওয়া। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী খালি হিন্দু এবং মুসলমান দিয়ে সাংবাদিক বলছেন, কিন্তু আমাদের এখানে দেখার কোনো কিছু নাই। আমার 2 নম্বর ওয়ার্ডের হিন্দু প্রায় 20টি ফ্যামিলি আছে, তাও ডিপ্রাইভ হয়েছে মুসলমান থাকার কারণে। এই বলে আমার বক্তব্য ওটাই শেষ। এইবারে উনিরা কিন্তু আমাদের মাইজগ্রামে তো ফ্লাড এফেক্টেড, উনি কাঠিগড়া নিয়ে ব্যস্ত, এবং এমপি দিকে আসেনি নাই, রাতাবাড়ি পাতারকান্দি নিয়ে ব্যস্ত, মাইজগ্রামে কিন্তু কেউ নিয়ে ব্যস্ত নাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।